সন্ধ্যা নামতে শুরু করেছে। চারদিকে ঘন অন্ধকারের ছায়া। বিশাল এক গভীর জঙ্গলের ভেতর দিয়ে একা হেঁটে যাচ্ছিল এক যুবক। জঙ্গলের পথটা ছিল ভীষণ নির্জন। দুই পাশে বিশাল বিশাল গাছ, লতাপাতা আর অদ্ভুত সব শব্দ। কোথাও পাখির ডাক, কোথাও শুকনো পাতার মচমচ শব্দ। যুবকটি বারবার চারপাশে তাকাচ্ছিল। হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে। সে থেমে গেল। পেছনে তাকাল। কেউ নেই। আবার হাঁটা শুরু করতেই ডান পাশের ঝোপের ভেতর থেকে দুটো জ্বলজ্বলে চোখ দেখা গেল। যুবক থমকে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর চোখ দুটো অদৃশ্য হয়ে গেল। কিন্তু এবার বাম পাশের গাছের আড়াল থেকে আরেকটি প্রাণী তাকে দেখছিল। একটু সামনে এগোতেই একটি হরিণ দ্রুত দৌড়ে পালিয়ে গেল। দূরের গাছের ডালে বসে থাকা বানরগুলোও অস্থির হয়ে উঠল। মনে হচ্ছিল পুরো জঙ্গল যেন কোনো অজানা বিপদের অপেক্ষায় আছে। যুবক মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো কি। সে দ্রুত হাঁটতে শুরু করল। ঠিক তখনই ঘন ঝোপের ভেতর থেকে প্রচণ্ড গর্জন। গর্জিজ। যুবক পেছনে ফিরে তাকাতেই তার শরীর কেঁপে উঠল। একটি বিশাল বাঘ দাঁড়িয়ে আছে। বাঘটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। যুবক পিছিয়ে যেতে লাগল। কিন্তু হঠাৎ তার পা একটি গাছের শিকড়ে আটকে গেল। সে মাটিতে পড়ে গেল। বাঘটি এবার লাফ দেওয়ার জন্য প্রস্তুত হল। যুবক চোখ বন্ধ করে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমি তোমার ওপরই ভরসা করলাম। তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই। বাঘটি প্রচণ্ড গর্জন করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। যুবক প্রাণপণে মাটিতে পড়ে গেল এবং দুই হাত দিয়ে মাথা ঢেকে ফেলল। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। যুবক ধীরে ধীরে চোখ খুলল। সে বিশ্বাসই করতে পারছিল না। বাঘটি তার একেবারে পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে আক্রমণ করছে না। বাঘটি কিছুক্ষণ যুবকের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ মাথা ঘুরিয়ে জঙ্গলের অন্যদিকে চলে গেল। যুবক অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এল। সে সিজদায় পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়েছ। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়াল। চারপাশ তখনও অন্ধকার। কিন্তু এবার তার মনে আর আগের মতো ভয় নেই। সে জানত, মানুষ যত দুর্বলই হোক, আল্লাহর সাহায্য তার সঙ্গে থাকলে অসম্ভব পরিস্থিতিতেও মুক্তির দরজা খুলে যেতে পারে। সেই রাতের পর